প্রথম দাদার কথা বলি, প্রথম কয়েকজন কিন্তু সূর্য বলেছে, আর সূর্য বলেছে ভাত নিয়ে উপরে যাবে। খেলা দেখার এত নিচে, ওর বাবা ঈশান কিষান আবার নামও জানে। আবেদন নিয়ে গেছে এখন ওটার মাথাতে আমার মেয়ে তো আত্মীয় আমি কি করবো শ্বশুর বাড়ি থেকে আত্মীয় ও বউটা খাবারটা রাত দিক খোঁজ তোরা পায় তাই নাকি তো সকালবেলায় কখনো মানে রেগুলার নয়, তবে কোনো কোনো দিন একটু নিম পাতা খাওয়ার দরকার। গ্যাস অম্বলের সমস্যা থেকে বাঁচা যায়, তা অনেক সমস্যাই সলভ হয়। এটা হচ্ছে আমাদের ঘরের জোগাড়, টোটকা, ঘরোয়া টোটকা। তো আমরা সবাই এখানে বসে রয়েছি। তিতল তো লাগবেই, তিতল না হলে হেলদি বাচ্চা হবে কি করে? বুনুর দিদি কি বলেছে বলো তো, বলছে রোজ তিতো খেতে হয়। মোবাইল এই লক সেন্স করবো না লক্ষণ করবো না, 5টা পাতা চাবি চাবি খেয়ে নিতে হবে। 5টা খাবো, ওটু খেলাবে না, ওইটু খেলাও না, চোখ বুঝে চাবাও, চোখ বুঝে চাবাও। তো ঘর দুয়ার ঝাড় দেওয়া, ধোয়া মোছা একটু আগের থেকে একটু কমেই গেছে, কারণ এই যে মায়ের যে এই সমস্যার জন্য আমি কখনো কখনো ঝাড় দিয়ে দিই, মা কখনো কখনো ঝাড় দিয়ে দেয়। এটাও কন্টিনিউ যে মোছামুছি, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো আগের মতন আর হচ্ছে না। তো তাতে করে ঘর দুয়ার একটু বুঝতেই পারছো কেমন থাকে। এত সুন্দর ঘর বাড়ি করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন যদি না রাখতে পারি তাহলে আর কি লাভ হলো। বাবু সকালবেলায় ঘুমের থেকে উঠে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে চলে গেছে মাঠে। মাঠে ওই চলছে আর কি, যেসব ওই জমি টমিগুলো ইয়ে করেছে, তো ওইগুলো একটু ঠিকঠাক করবে। আমি যাব, সে আর সময় পেলাম না, ভিডিওগুলো রেডি করলাম। এবার দেখি আমিও গিয়ে একটু জয়েন করব। এটা বাজারও করার দরকার, সেটাও যাওয়া হয়নি। কিষানুরকে আবার সকালবেলায় পড়াবে বলে ফোন করেছিল, তো দিয়ে আসলাম। কি হয়েছে? ও ও কালকে নীল পুজো, আর পয়লা বৈশাখ আসছে পরশুদিন, মনে হয় পয়লা বৈশাখ নাকি। তো মা আজকে টক ডাল রান্না করবে। আর আমের তো আমাদের অভাব নেই, যে গাছের তলায় যাবো সেই গাছের তলায় আম পড়ে রয়েছে। এই দেখো বেশ বড় বড় আম, এগুলো তো খাওয়াই যায়। এই দেখো, তো আর কত লাগবে? আর একটুখানি টক ডাল রান্না করবে, তার জন্য এমন কিছু আমের প্রয়োজন তো নেই। এবছর আমাদের এই আম গাছটা না ফাঁকি দেয়নি তো, আরে বাস। তো প্রতি বছর প্রচুর হয়, এবার একটু কম হয়েছে, এই যা। কিন্তু হয়েছে, একেবারে যে হয়নি তা নয়, প্রতি বছর প্রচুর হয়। তা প্রতি বছর প্রচুর হওয়ার কারণ আছে। গেল বছর যেমন অন্যান্য গাছে খুব একটা আম হয়নি, তো এই গাছটা আমাদেরকে পোষানোর জন্য প্রচুর হয়েছিল। এই দেখো, ঠিক আছে, ও আমাদেরকে ব্যালেন্স করে চলে। গাছটা আমাদের খুব লাকি গাছ। চলো ঘরে চলো। তো ভাবছি কটা কাঁঠাল কাটবো, খাওয়া দাওয়া করে নিয়ে ওটা কাঁঠাল কেটে আড়তে নিয়ে যাবো। বেশ কয়েকটা কাঁঠাল হয়েছে এই গাছটায়। এই কাঁঠাল না কাটলে পাকা তো খাওয়াই যায় না এক, তো সেই জন্য এঁচড়ই বেছে দিতে হবে। একটু দেখতে মোটামুটি ঠিকঠাক আছে, তো দাম পাওয়া যাবে, একেবারে খারাপ নয়। তবে সবজির দাম বেড়ে গেছে শুনলাম, বেশ ভালো সবজির দাম, ভালো দাম পাওয়া যাবে। তো এই দেখো পুকুর, কে যেন বলছিল যে আমাদের পুকুরটা নাকি ডিপ কম হয়ে গেছে। তো এর থেকেও বেশি ডিপ কি হয় পুকুর? বাবুকে মাঝখানে বসালে 2 বাবুর সমান হয়ে যাবে, এত উঁচু হয়েছে। বলছে যে কম ডিপ, আইডিয়াই তো করতে পারছো না দেখছি। প্রচুর ডিপ হয়েছে, প্রচুর ডিপ।
মানে এত জল দিলে মাছ আর চাষ হবে না। দেখো কতক্ষণ নিচু, একদম সুন্দরভাবে স্লোপিং করে একদম ঘাড়গুলো বানানো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই দিকটা, ওই দিকটা একটু ভরাট ভরাট হয়ে গেছিলো, একটু মাটি তুললে ভালো হতো, তবে ওইদিকে যেতে পারলো না গাড়ি, কারণ ওই বসে যাচ্ছে নিচে তো প্লাস্টিক পাতা, আর নিচে শোকাচ্ছে না, জল জমে রয়েছে সেই কারণে। তো এই দিকটা একদম ঝাক্কাস হয়ে গেছে। এই চেম্বার থেকে জল চুইয়ে আমাদের এই জমিতে আসে, তো সেই জন্য সাইড দিয়ে জায়গা করা হলো, পুকুরে নেমে যাবে জলটা। তো বাবু সকাল থেকে এইগুলো করেছে, কম খাটনির ব্যাপার না। দেখো, তো এই যে আমাদের যে মাটিটা ছিল ভরানো, সেই মাটিটাকে এভাবে ছড়িয়ে দিয়েছে, এবার জমিটা সমান হয়ে গেছে। তো আস্তে আস্তে চাষের উপযুক্ত হবে। তবে এই জঙ্গলগুলো আছে, এইগুলো দিয়ে আজকে দেখি যদি পারি তো ইয়ে করে দেবো, ওষুধ দিয়ে দেবো। ও মেশিন তো চার্জ বসানো নাই মনে হয়। এই গরমের দিন আসলো, আর বিছানায় শুতে ইচ্ছা করে না গরমের মধ্যে। তো একদম ঠান্ডা, মানে এই মেঝেতে আমাদের পুরনো ঘর থাকতেই আমরা মাঝে মধ্যে, আমি আর মা তো খাটের তলায় ঢুকে যেতাম এই গরমের জন্য। তো বাইরের থেকে কাজ করে এসেছি, বুঝতেই পারছো, কোদাল কোমানো ভীষণ খাটনির কাজ। তো এখন ঘরে এসে একটু রেস্ট করছি। আর এই যে জানি মেঝেতে শোয়াটা ঠিক নয়, কিন্তু শরীরে যে এত মানে শান্তি লাগে সেটা আর বলার কিছু নয়। তো কিছুক্ষণের জন্য একটু শুই। তোমরা বলবে, অনেকেই বকাবকি করবে, অনেকেই বলবে জানি, কিন্তু কি করবো বলো, এত খাটাখাটনি করে এসে বাড়িতে এসে একটু এরকম শুলে বেশ ভালো লাগে। প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, কোদাল কোমানো ভীষণ টাফ, আর হাতে ফসকা পড়ে গেছে কদিন একটু কাজ করে। দেখো বাইরে কি রোদ্দুর, কিছু করার নেই, এই রোদ্দুর এর মধ্যেই ওষুধটা দিতে হবে। আর ওষুধ এই রোদ্দুরের মধ্যে দিলেই বেশি কাজ হবে। তো যাই দেখি, ওইটাকে লোড করে নিয়ে বেরিয়ে পড়ি। তো চলো বেরিয়ে পড়ি যুদ্ধে। এখন জঙ্গল পরিষ্কার করার সময় এসে গেছে। তো পুকুরে তো আমাদের জল ঢুকতে শুরু করে দিয়েছে। ওই একটুখানি আর কি ঢুকেছে, ওই যে ভিজে রয়েছে, একটুখানি হালকা জল আছে। তো যাই হোক, ওই চেম্বারের যে লিকের জলটা, ওটা ওই পাইপ লাইন করে দিলাম, ওইটুকুনি এসছে। তো এতে তো আর কিছুই হবে না, না বৃষ্টি আসলে সাইডগুলো ভিজবে, তখন আস্তে আস্তে জল জমতে শুরু করবে, তখন থেকে শুরু হবে আমাদের পুকুরের জল ঢোকার পালা। তো এক ঝপ দিলাম, জমি তো হয়ে গেছে, পুকুরের সাইডগুলো তো সব নোংরা জঙ্গল হয়ে গেছে। ভাবলাম যে চলো পুকুরেও এক ঢপ দিয়ে দেওয়া যাক। তো আমার এক ওষুধ একদম চারিদিকে দিয়ে এ করে, এ বাবা এত সরু ডাল নাকি? সরু ডালি
এই যে হচ্ছে সজনের ডাল, তো সজনের ডাল মাথায় গোবর দিয়ে তারপরে লাগাতে হয়, তাহলে ভালো হয়। তো হয়ে গেছে আমার ওষুধ দেওয়া, পুকুর কমপ্লিট, বাড়িতে চারিদিকে দিয়ে দিয়েছি, মাঠে দিয়ে দিয়েছি, একদম কমপ্লিট। তো দেখলাম যে আবার আর এক ধাপ আবার কালকে দেবো, কালকেও দিনটা এর পেছনেই চলে যাবে, তো সেই কারণে শুরু যখন করেছি এবার শেষ করে দিই, তো সেই প্ল্যানে দিয়ে দিয়েছি সব। না ওই ওষুধ দিই নি তো, এগুলো একটু জল। তো এত ঘাটাঘাটির পরে খাওয়া দাওয়াটা বেশ জমে যায়, বললাম না আজকেও বিশাল খাটনি হয়ে যেত, হাত পাওয়া ব্যথা করছে আজকেও। তো স্নান করে ফ্রেশ হয়ে খেতে হেবি মজা লাগছে। খিদে পেলে খাওয়াটা সত্যি একদম তৃপ্তি করে খাওয়া যায়, খিদে না পেলে টাইম টু টাইম হয় না, হ্যাঁ দুপুর হয়ে গেছে খেয়ে নিতে হবে, খিদে পাক আর না পাক ওই জিনিসগুলো ইচ্ছে করে ভালো না, ভালো লাগে না। টক ডাল প্রথম এবছর গরম করার পর টক ডাল খেতে হেভি লাগে। সারাদিন গরমের মধ্যে কাজ করলাম তো বেশ মজা এসে যাচ্ছে টক ডাল করে। তো আমাদের এই বোম্বাই লঙ্কা গাছ, তারপরে এমনি লঙ্কা গাছ, জবা ফুল গাছ, এগুলো বেশ ভালো হয়েছে। বাকি সব তুলে দিয়েছি, তো এখন জায়গাটাও আজকে ওষুধ দিয়ে দিয়েছি, সব ঘাস মরে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখান দিয়ে কটা ফুলের গাছটা যেগুলো রয়েছে, আর আমরা সজনে গাছ, নাজনে গাছ এগুলো লাগানোর প্ল্যান করছি। চারিদিক দিয়ে পুকুর পাড়ে বাবু কয়েকটা লাগিয়ে দিল, আর এইখানে একটা লাগানোর প্ল্যান করছি। তো এই কোনাটা এখানে ওষুধ দিয়ে দিয়েছি, এই গাছ মরে যাবে, এই কোনাটা একটা নাজনে গাছ লাগাবো। ছিল আমাদের নাজনে গাছ এইখানটা ছিল, এই যে বেড়ার কোল দিয়ে ওই পিলারটা রয়েছে, ওই পিলারের এইখানটা। কিন্তু এই এই যখন প্রাচীর করলাম তখন হচ্ছে গিয়ে এগুলো তুলে ফেলেছি। এখন ভাবছি আবার এখানে একটা পাঁচিলের সামনে লাগানো যাক, আর এইখানটায় ভালো বেশ হতো নাজনে। এই যে তলে দেখা দেখি সাবধান, তো একই সাইজ তো ওটা তো এই গাছ থেকে বেশ কয়েকটা এঁচড় কেটে নিলাম। নিচের টেনেছো, নিচের ঠেয়ে আসলো, তো বেশ কয়েকটা এঁচড় কেটে নিলাম। এটা 12 মাসে, মানে বছরে মনে হয় 2-3 বার হয়। তো যাই হোক, এবার এই যে কটা কেটেছি, আর ওখানে আছে দুটো, ওই গাছের কটাই হয়েছে। আর বাবু দেখতে গেছে ওই সামনের ওই গাছটা আছে কিনা, মই আনবো, আছে কি। তো সন্ধ্যাবেলা সব ওই এঁচড় টেচড় সব পারলাম, পেরে বাদ খুলে যাচ্ছি দিদি বাড়িতে। তো দিদিকে একটু এঁচড় পারলাম, এঁচড় দিয়ে আসি। তারপরে দিদির ছেলের হচ্ছে গিয়ে ওই হয়েছে, ঠান্ডা লেগেছে, তো একটু রাম তুলসীর পাতা আর আমাদের ঘরের মধু রয়েছে, তো ঘরের মধুও একটু দিয়ে দেবে বলছে বাবু। তো রেখে দেওয়া হয়েছে, এখন গরম পড়ে গেছে তো আর খাওয়া হচ্ছে না সেভাবে। তো এই হচ্ছে রাম তুলসীর পাতা, এতটা নিয়েছি, আর এই যে এঁচড়, আর এই হচ্ছে গিয়ে মধু। চলো হ্যাঁ, আবার বাড়ি এসে নিয়ে সেটাও জানার দরকার। আমি জোয়ান খেয়েছি, তাই একটা ভালো ভারী জিনিস এক হাড্ডি উঠিয়ে ফেলেছি। কি খেয়েছো? জোয়ান। জোয়ান খেলে গায়ে জ্বর হয় নাকি? হ্যাঁ। ও কি বলো? আর এক হাড্ডি আচ্ছা, তুমি পড়াশোনা না করে ফোন দেখছো কেন? পড়াশোনা হয়ে গেছে কখন? তাই? হয়ে গেছে তোমার আসার আগে কখন হয়ে গেছে? ও, তো আজকে হচ্ছে গিয়ে ওই ছট পুজোর হচ্ছে গিয়ে সং, বাইরের থেকে সব ভালো ভালো সং আসে, তো সেই সব নাচ গানা হবে।
তো কিষানুর তো যাওয়ার ইচ্ছা সকাল থেকে বলছিল, তো এখন তো দেখছি ফোন পেয়ে আর যাওয়ার ইচ্ছে নেই। তো তুমি থাকো তাহলে নাকি? হ্যাঁ, তো তুমি ফোন নিয়ে বসে রয়েছো তো। আমার দাদার তো সাজগোজ হয়ে গেছে, তো তুমি ওই রকম করে যাবা নাকি? ছোটরা আছে হ্যাঁ। তো এই যে এখানে আগুন ধরিয়েছে, এর মধ্যে দিয়ে সন্ন্যাসীরা মানে পাড়া দিয়ে যাবে। এটা হচ্ছে আগুন ভাঙা বলে। কাটা ভাঙা হবে, কাটার মধ্যে দিয়ে হাঁটবে, এইগুলো সব হবে। ঠিক আছে, আপনাদের বাড়িতে কত ভোটার আছে সবাইকে ডাকুন, আগে করে দেখে নেই আর সবার কাছে মানে ভোটের নিচে কাগজগুলো ধরে দেন। ঠিক আছে, দেখা হলো তো, হ্যাঁ দেখেছো আগুন কত। তো চলে এসেছি বাড়িতে, আর আমরা এখন একটু খেলা দেখছি IPL। তো রাজস্থান রয়্যালসের খুব বাজে অবস্থা, 1 ওভারে 3 বলে 3টে উইকেট পড়ে গেছে। তারপরে তো আরো এখন 5 উইকেটে 15 রান, 3 ওভার 4 বল। রাজস্থান রয়্যালস আর হায়দ্রাবাদের এখন দম আছে। 5 ওভারে তো 5 উইকেট, 4 ওভারে 5 উইকেট 20 রান। অবস্থা দেখো। ভাত নিয়ে ওপরে যাবে। খেলা দেখার এত নিচে ওরা বাবা। ঈশান কিষান আবার নামও জানে, প্লেয়ারদের আবার নামও জানে। ঈশান কিষান, বাবা ঈশান কিষান 100 রান করেছে আজকে, জানো? তো রাত বেশ অনেকটাই হলো, খাওয়া দাওয়া সেরে আমরা বসে পড়েছি। আমাদের যে স্পেশাল যে পার্টটা, সেটা হচ্ছে গিয়ে ধাঁধার পার্ট। তো 2টো ধাঁধা তোমাদের জন্য ছিল, 2টোর উত্তর চেয়েছিল। তো সেটা কটা কি তোমরা সঠিক উত্তর দিতে পেরেছো বা দিতে আদৌ পেরেছো কিনা সেটা নিয়ে আলোচনা চলবে ফার্স্ট, তারপরে আর একটা। হ্যালো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজ আবার তোমাদের সামনে চলে এসেছি ধাঁধার আসন নিয়ে। তবে 2টো ধাঁধা ছিল তোমাদের জন্য। একটা ধাঁধা তো 2 দিন ধরে চলছে, তোমরা কেউ উত্তর দিতে পারোনি। দ্বিতীয় দিন আমি একটু সহজ করে বলেছি, তাতেও তোমরা উত্তর দিতে পারোনি। প্রথম কয়েকজন কিন্তু সূর্য বলেছে, আর সূর্য বলেছে, কিন্তু সূর্য হবে না। আমার ধাঁধার মেন অর্থ ছিল যে জন্মের সময় লালের মেলা বা লালের শাড়ি, কখনো গগনে উড়ে, এই কথা একটা প্রথম দিন বলেছিলাম। পরের দিন সহজ করে বলেছি জন্মকালে লালের মেলা, মাথার নিচে শয়নবেলা। তার মানে হচ্ছে যখন মানুষ ঘুমায় তখন মাথার নিচে একটা বালিশ থাকে, সেই বালিশে থাকে হচ্ছে তুলো। আর এই তুলোর জন্ম হয় শিমুল গাছ থেকে। শিমুল গাছের যখন ফুল হয় তখন যারা দেখেছে তারা বুঝতে পারবে বা বলতে পারবে, অপূর্ব সুন্দর একটা দৃশ্য থাকে। সারা গাছটা লালে লাল, একটা সিঁদুরের মতো হয়ে থাকে। এই হচ্ছে শিমুল তুলোর জন্ম। আর দ্বিতীয় ধাঁধাটা ছিল হচ্ছে জন্মকালে লাল বর্ণ, চক্ষু সারি সারি, জন্ম মৎস্য নয়, মাংস নয়, সর্বলোকে খায়। এটা খুবই সহজ, অনেকেই বোঝে, উত্তরও দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আনারস। যাক, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা চেষ্টা করেছো, কেউ পেরেছে কেউ পারেনি। যাক, খুব ভালো কথা। এবার আমরা আসছি তোমাদের জন্য। আজকে যে ধাঁধাটি এনেছি খুবই সুন্দর এবং খুবই সহজ, তোমরা অনেকেই হয়তো পারবে। ধাঁধাটি হচ্ছে 3 অক্ষরের নাম তার, জলে বাস করে, আর মাঝের অক্ষর বাদ দিলেই আকাশ পানে ওড়ে। খুবই মজার কিন্তু ধাঁধাটা।
তোমরা চেষ্টা করো, আর না পারলে আমি আবার সামনের দিন বলে দেবো। তাহলে এই পর্যন্তই শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল।